হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার এই লাল, লাল সস রেসিপি। তো এই পুরো রেসিপিটা দেখতে হবে আমি লাল কিভাবে করেছি। একদম ন্যাচারাল কালার এটা। তো ১ম এ নিয়েছি টমেটো। এভাবে আমি বাজার থেকে টমেটো কিনে নিয়েছি। কিনে নিয়ে এসে আমি ২-৩ দিন রেখে দিয়েছি। এইভাবে লাল হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি কেটে নিয়েছি। এখানে ৩ কেজি মতো টমেটো। আমি সবগুলা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এটাকে সেদ্ধ করে নিব। তো দেখতে পাচ্ছেন কতটা লাল এই টমেটোগুলি। তো এইভাবে লাল টমেটোটাই নেবেন, তাহলে আপনার সসটাও লাল হবে। তারপরে এখানে লাল করার জন্য আরেকটা কিছু নিয়েছি। ১ম এ দিয়েছি আদা, তারপরে নিয়েছি রসুন, তারপর এখানে নিয়েছি বিটরুট লাল করার জন্য। তো তারপরে নিয়েছি শুকনো মরিচ, গোলমরিচ, তারপরে এখানে গোটা গরম মসলা নিয়েছি। তারপরে এখানে লবণ দিয়ে দিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন আমি ১০ মিনিট জাল দেওয়ার পর আ এই যে দেখেন ১০ মিনিট জাল দেওয়ার পর আমার টমেটোটা একদম গলে গিয়েছে। এটা যখন আপনি একদম লাল টমেটো নিবেন তো এইভাবে একদম গলে যাবে। আর পাল্পটাও আপনি বেশি পাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালোভাবে উম অ্যা একটু ঠান্ডা করে তারপর এটা ব্লেন্ডার করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা করতে হবে, নাহলে ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে। তারপরে এটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। তো বিটরুটটা এইভাবে গলে যাওয়ার পর বিটরুটের যে কালারটা ওটা ছেড়ে দিয়েছে। তো এটা এইভাবে লাল হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা লাল। তো তারপরে আমি এটাকে চুলাতে দিয়ে দিব। চুলাতে দেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন অনবরত নাড়তে থাকবেন, না হলে এটা লেগে যাবে। আশেপাশে লেগে যায়, কড়াইয়ের তলাতে লেগে যায়। এজন্য অনবরত লেগে থাকবেন, একদম অনীহা করবেন না। তারপরে এটাকে আমি ১০ মিনিট এভাবে জাল করে নিয়েছি। ১০ মিনিট জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু ঘন হতে শুরু করেছে। তো দেখব যে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই যে পানি ছেড়ে দিয়েছে, এটা হয়নি। তারপরে আমি একটু ভিনেগার দিলাম। এটা আরও ২০ মিনিট জাল দেওয়ার পর আমি ভিনেগার দিয়ে দিয়েছি। তারপর ভিনেগার দিয়ে একদম হালকা আঁচে কিছুক্ষণ জাল দিব। একদম হালকা আঁচ। তো তারপরে দেখতে পাচ্ছেন আমি এটা দ্বিতীয়বার দিব। তো দ্বিতীয়বারেও কিন্তু এটা পানি ছেড়ে দিয়েছে। তারপর আমি এখন লাস্ট দেখেন এটা ৩০ মিনিট জাল দেওয়ার পর আমি আবার টেস্ট করব। এইভাবে আপনি টমেটোর সসটা টেস্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার টমেটো সস আর পানি ছেড়ে দিচ্ছে না। তো আমার টমেটো সস রেডি। তো এভাবে লাল, লাল টমেটো সস পেতে আপনি ই আমার এই রেসিপিটা ফলো করবেন এবং প্রিজারভেটিভ, কর্নফ্লাওয়ার ছাড়াই কিন্তু আপনি এই টমেটো সসটা বানিয়ে নিতে পারেন এবং রোজা যে ফাস্ট ফুডটা আমরা খাই, এটার সাথে আপনি কেমিক্যালটা যাতে না হয়, বাজারের সসে কিন্তু টমেটো কম, কেমিক্যালটা বেশি থাকে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি এইটা সংরক্ষণ করে রাখবো। এই যে সসের বোতলেও আমি সংরক্ষণ করে রাখবো। তো কেমন লাগলো আমার এই ইজি সস রেসিপি?